তাহলে শোন, কালকে তুই আর একটা সুন্দর ছবি আঁকবি, একে এখানেই টাঙিয়ে রাখবি, আর তার নিচে লিখে দিবি যে এই ছবিতে যার যেখানে কমতি। এক শহরে একজন গুণী চিত্রকর বাস করতেন। তিনি খুব সুন্দর ছবি আঁকতেন। একদিন একটা সুন্দর ছবি এঁকে তিনি রাস্তায় লাগিয়ে দিলেন, আর ছবির নিচে লিখে দিলেন যে এই ছবিতে কারোর যদি কোনো কিছু কমতি মনে হয় তাহলে সেই জায়গায় তারা নিশানা করে দেবে। সন্ধ্যাবেলায় চিত্রকর সেই ছবিটা গিয়ে দেখলো যে তাতে মানুষ এত পরিমাণে নিশানা করেছে যে ছবিটা আর চেনার উপায় নেই। চিত্রকরের ছবিটা দেখে ভীষণ খারাপ লাগলো, সে ভীষণ দুঃখ পেল। সে মনে মনে ভাবতে লাগলো যে আমি কি এতই খারাপ ছবি আঁকি যে মানুষের চোখে এত জায়গায় ভুল ধরা পড়েছে, এত জায়গায় তাদের কমতি মনে হয়েছে। পুরো ছবি জুড়ে মানুষ এতগুলো নিশানা দিয়েছে। সে দুঃখে সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। সেই সময় চিত্রকরের একজন বন্ধু তার কাছে আসলো, এসে বলল, তোর কি হয়েছে, এত দুঃখ পাচ্ছিস কেন? চিত্রকর তখন তার বন্ধুকে বলল, দেখ, সকালে আমি এই ছবিটা এখানে লাগিয়েছিলাম আর নিচে লিখে দিয়েছিলাম যার যেখানে কমতি মনে হবে সে সেখানে নিশানা করে দেবে। পুরো ছবি জুড়ে কত নিশানা, মানুষ আমার ছবি দেখে কত প্রশংসা করত। আমি মনে মনে ভাবতাম আমি বোধহয় খুব ভালো ছবি আঁকি, কিন্তু আজকে বুঝতে পারলাম যে আমার ছবির ভিতরে, আমার আঁকার ভিতরে কত কমতি আছে। বন্ধু এই কথা শুনে বলল, ও এই ব্যাপার, এর জন্য তোর এত দুঃখ? তাহলে শোন, কালকে তুই আর একটা সুন্দর ছবি আঁকবি, একে এখানেই টাঙিয়ে রাখবি, আর তার নিচে লিখে দিবি যে এই ছবিতে যার যেখানে কমতি হবে সে সেই জায়গাটা একে ঠিক করে দেবে। পরের দিন চিত্রকর তাই করলো, একটা সুন্দর ছবি এঁকে সেই রাস্তায় লাগিয়ে দিল, আর তার নিচে লিখে দিল যার যেখানে কমতি মনে হবে সে সেই জায়গাটা সুন্দর করে এঁকে ঠিক করে দেবে। সন্ধ্যাবেলায় চিত্রকর সে ছবিটা দেখলো। সে দেখলো যে তার ছবির কোনো পরিবর্তন হয়নি, যেমন ছবি ঠিক তেমনই আছে, সেখানে কেউ কোনো কিছু নতুন করে আঁকেনি। চিত্রকর ছবিটা দেখে খুব আনন্দ পেল। তখন তার মনে হতে লাগলো যে আজকে কি তাহলে আমার ছবিতে কোনো কমতি ছিল না, কোনো ভুল ছিল না, কেউ কোনো জায়গায় কোনো কিছু আঁকেনি। চিত্রকর তখন তার বন্ধুকে গিয়ে সেই ছবির কথা বলে যে আজকে ছবিটা যেমন আমি লাগিয়েছিলাম ঠিক তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি, কেউ কিছু আঁকেনি। বন্ধু তখন বলল, আসলে সংসারের নিয়মই হচ্ছে এইটা, মানুষের ভুল বের করা, মানুষের কমতি বের করা তো সহজ, কিন্তু সেটা সংশোধন করা খুবই কঠিন, তাই কেউ সহজে করে না। তাই দুনিয়া যখন বলবে যে এবার তুমি হার মেনে নাও, তখন তোমাকে ভাবতে হবে যে আর একবার চেষ্টা আমি করব। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।